নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। দেশে বিদেশে কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে নিয়ে আর আমার মিষ্টি সোনার এই যে হাসি দিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। ওর এখন অ্যাক্টিভিটিগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন শুইয়ে দিলে ঠিকঠাকভাবে উঠতে পারতো না বা এক পাশ হয়ে হয়তো কিছুক্ষণ থাকতে পারতো, এখন ঠিক সেই জিনিসটা হয় না। খুব ভালো রকমভাবেই এই পাশ ওই পাশ পুরোপুরি ঘুরতে শিখে গেছে। আর মেয়েটার মুখের অবস্থা দেখুন, কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওর বাবা এখন একটু বাজারের দিকে যাচ্ছে, তো যাবে ঠিক এই রকম বলছে। ওকে বললাম পড়তে বসবে না, সেই জন্য বাবার সাথে যাবে। তবে ওরও দোষ নেই, খুব একটা যে বাবার সাথে কোথাও যায় তা না, শুধুমাত্র স্কুলের সময় ওই সকালে স্কুলেই যায়, আর তো সেইভাবে কোথাও যাওয়া হয় না। যদি কোনো অনুষ্ঠান পড়ে তাহলে হয়তো একটু বাবার সাথে বেরোয়। তো আজকে এই যে একটু রান্না বান্না করে নেব। আজ একটু অন্য স্টাইলেই রান্নাটা করব। তো ইউটিউবে দেখেছিলাম তান্দুরি চিকেন কষা, তো কিভাবে করব চলুন আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে। আর এখানে একটু আলু ভেজে নিচ্ছি, আর এখানে রান্না করে নিচ্ছি একটু শাক ভাজা। তো খুবই ইজি পদ্ধতিতে দেখলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব, তো আজকে একটু করেই নিচ্ছি। তো সমস্ত রকম মশলা এখানে মাখিয়ে রেখেছি, আদা রসুন জিরে হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য টক দই, 3-4 চামচের মতো টক দই দিয়েছি 500 গ্রাম মাংসের জন্য। এখানে পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলুটা একটু ভাজছি, মেয়েটা যদি ভাত খায় সেই জন্য, আর একটু সামান্য বেশি করে ভেজে রেখে দেবো। যদিও না এবেলা খাওয়া হয়, অন্তত ওবেলা তো খাওয়া হয়ে যাবে। পেঁয়াজটা এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। এবারে আর কিছুই না, যে মাংসটা ম্যারিনেট করে রাখা হয়েছিল সেই মাংসটা একটু ভালো রকমভাবে এপিট উপিট করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা মতন হয়ে গেলেই মোটামুটি রান্না 50% কমপ্লিট। আর একদিকে বসিয়ে দিই আলুটা ভাজতে। আজকে আলুটা একটু মোটা মোটা করে কেটেছি, অন্যান্য দিন একদম পাতলা পাতলা করে কাটি। আর এদিকে মোটামুটি ফ্রাই হয়েই গেছে, তো দেখুন কেমন তেলও ছেড়েছে। এরপর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। রান্নার প্রসেসটা খুবই ইজি, ম্যারিনেট করাটাই কাজ। এখানে মশলাটা দেখুন পুরোপুরি শুকনো মতন হয়ে গেছে, তেলটা ভালো রকমভাবে ছাড়তেও হয়ে গেছে। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, এখানে শাকটা ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়েছি আর তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা। সমস্ত রকম কাজকর্মের মধ্যেও যখন আমরা আমাদের সন্তানের মুখের হাসি বা আধো আধো গলা নানা রকম কথাবার্তা শুনি, তখন কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এখন যখন ভয়েস দিতে বসেছি, এখনও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কেমন পাশ থেকে আধো আধো গলায় কথা বলছে। তো এখানে এই দেখুন কয়লাটা একটু পুড়িয়ে নিচ্ছি, আর কয়লাটা পুড়িয়ে নিয়ে যেমন তান্দুরি স্টাইলের ওই যে স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য করে না, ঠিক সেই রকম করব। এখানে মোটামুটি ভাজা ভাজা মতন যে চিকেনটা হয়েই গেছে। এবার এর ওপরেই একটা ছোট বাটির মধ্যে এটা বসিয়ে সামান্য ঘি বা তেল যাই হোক দিয়ে দিতে পারেন। তো আমি এখানে সাদা তেলে দিয়েছি, তো খুব একটা ভালো রকমভাবে পোড়ানো হয়নি, যতটুকু হয়েছে আর কি। অতটা এখন হাতে ঠিক সময়ও নেই, এই সমস্ত রান্না বান্না করতে করতে আর সমস্ত কিছু জোগাড় করে তারপর রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে আজকে এখন বেজেই গেছে প্রায় 1টার মতন। ছিদ্রটা ভালো করে একটু বন্ধ করে দিচ্ছি, তাহলে স্মোকি ফ্লেভারটা একটু বেশিক্ষণ একটু রাখলেই মোটামুটি হয়ে যাবে। কারণ যেহেতু কাঠকয়লাটা একটু ভালো রকমভাবে পোড়ানো হয়নি, আর আজকে মেয়েটাকেও খাওয়াতে অনেকটা লেট হয়ে গেছে। তো এই যে আজকে ডিম কড়াই আর রেখেছি, তার সাথে রাঙা আলু আর ভাত আর ডাল তো এই তো এখানে আছেই। তার সাথে নিয়ে নেব ফ্যানের মার, যেমন আমি অন্যান্য দিন ওর জন্য খাবার তৈরি করি ঠিক সেই রকমভাবেই। তো হোমমেড খাবারটা খুবই দরকার আমাদের শিশুদের জন্য। যতই আমরা প্যাকেটজাত দ্রব্য ওদেরকে খাওয়াই না কেন, প্যাকেটজাত যতই দুধ বা নানা রকম নেক্সটম রাইস বা সেরেলাক্স যাই খাওয়াই, তার মধ্যে অবশ্যই ঘরে তৈরি খাবারটাই অ্যাড করা উচিত। বেশিরভাগ টাইম আমি সেটাই করি, ঘরে তৈরি খাবারই অ্যাড করার জন্য।
তো ডক্টর যেমন বলেছিলেন যে নানান রকম ছোলা বাদাম এই সমস্ত জাতীয় জিনিসগুলো পেস্ট করে মানে একদম গুঁড়ো করে সেইভাবে খাওয়াতে, তো সেই রকমই করার চেষ্টা করব। যেহেতু আমার মেয়ে এখন খুব একটা যে খেতে চায় ঠিক সেই রকমও না, আর এখন ওই 4 বার থেকে 5 বার খাওয়াতে বলেছিলেন। তো আমার মেয়ে সেইভাবে এখনও বাইরের খাবার ওই 2 থেকে 3 বার খায়, যেমন ভাতটা একবার খায়, দুপুরের দিকে মোটামুটি 12টার মধ্যে খেয়ে নেয়। আজকে একটু দেরি হয়ে গেছে, আর এখানে একটু গাঢ় মতন হয়ে গেছে, একটু সামান্য পরিমাণে একটু পাতলাও করে নেব। তবে দোকানের কোনো রকম সেরেলাক্সের থেকে হোমমেড সেরেলাক্স কিন্তু বেশি উপকার, সেটা আমার মনে হয়, আর আমাদের প্রত্যেক মায়েদেরই এটাই মনে হয় বলে আমার ধারণা। তো কোন কোন মায়েদের ঠিক আমার মতনই ধারণাটা আছে অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে যাবেন। আর এখানে মোটামুটি রান্নাবান্না হয়েই গেছে। একটা এরকম ছোট্ট বাচ্চা থাকলে তার উপরে এই এত রান্নাবান্না করতে ঠিক কতটা সময় লাগে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এটা একবার আপনারা করে দেখতে পারেন। কিছুই না, পেঁয়াজটা খালি আগে একটু ভেজে তুলে নিতে হবে, তারপরে সমস্ত রকম যা কিছু মশলা মাখিয়ে রাখবেন সেটা একটু ভাজা ভাজা মতন করে নিয়ে, আর ওপরে স্মোকি ফ্লেভারটা দেওয়ার জন্য ওপরে দিয়ে দেবেন ওই কাঠকয়লাটা, ব্যাস আর কিছুই না। এখানে মেয়েটা ফোনটা ধরেছে, দেখুন যে মা তুমি খাবারটা বাড়ছো, তাহলে আমি একটু দাও না ফোনটা ধরে দিই। আমি বললাম তাহলে ধর। এই যে এখানে নিয়ে নিয়েছি একটু লেবু আর শাক ভাজা, আচ্ছা করলাও ভেজেছিলাম, তো ওটা দেখানো হয়নি, ডালটা একটু সেদ্ধ করেছিলাম। আজকে করবো না করে অনেক কিছুই হয়ে গেছে, তাই আর কি বেলা হয়ে গেছে। আজকে খেতে বসছি 2টোর সময়, তো মাংসটা বেশ দেখলাম ভালোই খেতে হয়েছে, খুব একটা খারাপ হয়নি। তো তাড়াতাড়ির মধ্যে যতটুকু করলে হয় আর কি, তবু আরেকটু সময় নিয়ে করলে মনে হয় আরেকটু ভালো হতো আর কি। এখানে মেয়েটার খাবারটা বেড়ে দিচ্ছি, ওর জন্যই আজকে ডাল সেদ্ধটা দিয়েছিলাম, তো একটু বেশি হয়ে গেছে, তাই ওর বাবার পাতে একটু দিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া দাওয়া যতই কম হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে ওকে দিতে হবে আর কি, তাহলেই ওর পেট ভরে যায়। তো সেই রকমই করছি আর কি। দুপুরের দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করেই যে একটু ঘুমিয়ে নেব বা একটু শুয়ে থাকলেও যে একটু শরীরটা যে একটু এনার্জি পাবো, ঠিক সেই রকম যে ব্যবস্থা সেটাও আমার ভাগ্যে নেই। কারণ দুপুরে মেয়েটা যখন ঘুমায় তখন যা সমস্ত টুকটাক কাজকর্মগুলো থাকে ঠিক সেই সময় করে রাখি। তো সকালের দিকে একটু গোলমরিচ রোদে দিয়েছিলাম, মানে গরম করার জন্য গোটা গোলমরিচ, তারপরে এই যে একটু ব্লেন্ড করে নিয়েছি, সেটাই এখন কাঁচের শিশিতে ভরে রাখছি। তো কাঁচের শিশি সেইভাবে একটু বড় বড় আছে, তো এতটা ছোটো পরিমাণে নেই, তাই আর কি মেয়েটার একটা ওষুধ শেষ হয়েছিল, তো কাঁচের শিশি বলে সেটা ফেলা হয়নি, আমি রেখে দিয়েছিলাম একটু যত্নে। কারণ এই ডিবেতে মানে প্লাস্টিকের ডিবেতে যদি এটা রাখতে চাই তো অনেক রকম দেখি প্রবলেম হয়, মানে যেটা হয় আর কি একটু ডেলা ডেলা মতন হয়ে যায়, আর বেশি দিন যায় না, দেখি খারাপ হয়ে যায়। তো গোলমরিচটা তো সব রান্নায় এখন আর লাগে না, খুব কম লাগে। এদিকে তারপর আর কোনো রকম ভিডিও কন্টিনিউ করা হয়নি দুপুরের পর থেকে, আবার এই সন্ধ্যার পর কন্টিনিউ করছি। আজকে এসেছে আমার বোনেরা, তো একটা আমার কাকার মেয়ে আছে, আর এটা আমার বোন, আর এই যে আমাদের লাড্ডু বাবু। এর আগে অনেক ভিডিওতে হয়তো আপনাদের সাথে ওর সাক্ষাৎ হয়েছিল, ওই জন্মদিনেরও একটা ব্লগ দিয়েছিলাম। তো আমার ছোটো মেয়েকে ফুচি বলে, ফুচিকে দেখতে যাব এইরকম করছিল আর কি 2 দিন ধরে, তাই ওর মা আজকে ওকে নিয়ে এসেছে। আর আমার বড় মেয়ে তো যে বেজায় খুশি, বাড়িতে মাসি এসেছে বলে কথা, তারপরে এই লাড্ডু বাবুকে আরও পেয়ে। এদিকে আমি টুকটাক রান্নাবান্নাগুলো একটু করছিলাম, আর এসে দেখছি ঘর দৌড়াতে একটা বাচ্চা থাকলে কী অবস্থা সেটা বুঝতেই পারছেন। আর ও এসে দেখছি আমার জামা কাপড়গুলো প্রত্যেকটা, তারপর মেয়ের কাঁথা যা কিছু ছিল সব কিছু ভাঁজ করে রাখছে। তো এইগুলো কেউ একটা থাকলে খুবই সুবিধা হয়, আবার বিশেষ করে একটা বোন আর একটা বোনের এই ব্যাপারগুলো আরও বলছে। আর এখনও মুখ চিনে গেছে, তো ঠিক কারোর কাছে যেতে চাইবে। দেখুন আমার কাকিমার মেয়ে যখন নিয়েছে না, ওর কাছে থাকবে না। দেখছেন কেমন ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে, বাবাকে দেখছে, বাবার কাছে চলে যাবে বলে। তো এখন প্রায় টাইম এরকম করে আর কি, মানে যাদের একদম চেনে ঠিক তাদের কাছে গিয়ে থাকবে একদম ঠিকঠাক। দেখুন আর কান্নাকাটি কিচ্ছু করছে না, আর যাদেরকে চেনে না ঠিক তাদের কাছে গেলে এইরকম ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদবে। তো লাড্ডু বাবু তো বলছে আয় বনি আমার কাছে আয়, কিন্তু ওর কাছেও ঠিক যেতে চাইছিল না। আর ওর এই মোবাইলটা এখন খুব প্রিয় হয়েছে, মোবাইলটা নিয়ে খেলছে। এই সমস্ত কিছু করতে করতে মোটামুটি এখন বেজে গেছে প্রায় 8টার মতন, আর এখন ওদের যাবার টাইমও হয়ে গেছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই
সমাপ্ত করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।